আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের ইসলাম শিক্ষা ১ম অধ্যায় থেকে শেখাবো। তোমরা আগের অধ্যায়ের ভিডিও দেখবা। এরপরে আমি তোমাদেরকে এমসিকিউ সৃজনশীল আলাদা শেখাবো। বাট তোমরা যদি বই দেখানো লাইনগুলো পড়ো, তাহলে কিন্তু তোমরা সব এমসিকিউ গুলা পারবে। আরেকটা হলো যে আমি তোমাদের কোন প্রশ্নগুলো হবে এগুলো বলে দিব। এগুলো তোমরা মুখস্থ করলেই ইসলাম শিক্ষায় তেমন গাইড পড়ার কোনো প্রয়োজন হয় না। আর বই থেকে তোমরা মেক্সিমাম সবকিছু পেরে যাবা। দেখো কি বলছে যে মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত এগুলোর উপর বিশ্বাস করতে হবে। আসলে ইসলামের এই যে মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস করাই কিন্তু কি আকাইদ। তো লাকায়েত শব্দটা আসলে বহুবচন। এটা কিন্তু এক বচন না, এটা বহুবচন। তো এক বচন হলো আকিদা। আকিদা মানে বিশ্বাস। আর তাহলে আকাইদ মানে কি? বিশ্বাস মালা অনেক কয়েকটা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটাকে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে কেউ যদি আকাইদের কোনো একটা বিষয় অবিশ্বাস করলো বা আংশিকভাবে বিশ্বাস করলো, তাহলে সে মুসলিম হতে পারবে না। তাহলে সে কি হবে? কাফির হয়ে যাবে। মানে ইসলামের কোনো একটা যদি অবিশ্বাস করে এটা কুফরি। সে তাকে কাফির বলবে। বা আংশিক বিশ্বাস করলেও কাফির হয়ে যাবে। তাহলে ইসলামের প্রধান ভিত্তি কোনটা বলতো? ইসলামের প্রধান ভিত্তি হলো আকাইদ। আর আকিদা মানে বিশ্বাস। এটা এমসিকিউতে আসে মাঝে, মাঝে। দেখো পার্ট ১ দেখো। পার্ট ১ এ তোমাদের তেমন সৃজনশীল আসবে না। বাট পার্ট ১ এ ২ টা খ নাম্বার আছে আর অনেকগুলো এমসিকিউ আছে। তো কি বলছে ঈমান, ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি বলতো? বিশ্বাস। মানে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস কি বলা হয়? ঈমান। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর এগুলো বিষয় মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া। এটা হলো কি? ঈমান। আর যে ব্যক্তি এই এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। তো ঈমানের ৩ টা দিক আছে। কয়টা দিক আছে? ৩ টা। এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে অথবা খ নম্বর প্রশ্নের মধ্যে আসে যে ঈমানের কি, কি দিক রয়েছে? খ নম্বরে। ঠিক আছে? সৃজনশীলের খ তে আসে। ঈমানের ৩ টা দিক আছে। একটা কি? এটা হলো অন্তরে বিশ্বাস করতে হবে। তারপরে মুখে স্বীকার করতে হবে এবং সে অনুসারে আমল করতে হবে। তদনুসারে আমল করা। মানে সে অনুযায়ী আমল করা। তাহলে ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করার নামই হলো ঈমান। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য ৩ টা বিষয় থাকা জরুরি। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য এই ৩ টা বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে, তবে ঈমানের অস্তিত্ব থাকলেও সে প্রকৃত ঈমানদার বা মুমিন হিসেবে গণ্য হবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদানুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ঈমান। তাহলে ঈমানের ৬টি বিষয়ের ধারণা দেখো। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় হলো ৬টা। মোট ৬টা। তাহলে মুমিন হওয়ার জন্য এই ৬টা বিষয়ে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ঈমানে মুফাসসাল পড়েছিলাম না পূর্বের শ্রেণীতে? ইমানে মুফাসসাল কিন্তু এটা কিন্তু আমার আগের বইয়েও ছিল। তবে শর্ট করে ছিল আরকি। এখানে একটু বিস্তারিতভাবে আছে। তাহলে ইমানে মুফাসসালে এই ইমানের ৬ টি বিষয়ের কথা বলা আছে। যেমন ১ নম্বর কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় কি বলতো? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব জানেন, প্রজ্ঞাবান, জ্ঞানী, সবকিছুর জ্ঞান রাখেন, সর্বদ্রষ্টা, দেখেন সবকিছু এবং সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পন্ন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি স্বয়ংসম্পন্ন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা অনন্ত অসীম। তিনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। তার সত্তা গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনি যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র, স্ত্রী, কন্যা নেই। তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ বা সমতুল্য বা শরিক কেউ নেই। সমস্ত প্রশংসা আর ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলা তার সত্তা, গুণাবলী এবং সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। তার মানে আল্লাহ তাআলা তার অস্তিত্ব যে সত্তা, তার গুণাবলীগুলো এবং তার ক্ষমতাগুলো এগুলো সহ বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। যদি বলে ঈমানের সর্বপ্রধান বিষয়টি ব্যাখ্যা করো খতে, তখন তোমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস এটা নিয়ে লিখলেই হবে। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস দেখো। ফেরেশতাগণ নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি বলতো? এমসিকিউ আসে। নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাহলে কাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? ফেরেশতাদেরকে।
তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির এবং তসবিহ পাঠে রত। তাহলে কারা সবসময় আল্লাহর জিকির এবং তসবিহ পাঠে রত? ফেরেশতারা। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। তারা হলো অদৃশ্য। ফেরেশতারা কি? অদৃশ্য। তবে আল্লাহ তাআলার আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষও নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত। তাদের সংখ্যা কি? অগণিত। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ তাদের প্রকৃত সংখ্যা জানেন না। ফেরেশতাদের মধ্যে ৪ জন ফেরেশতা হলো প্রসিদ্ধ। তারা কি? তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে তোমরা এই ৪ জন ফেরেশতার নাম মনে রাখবা। তো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস দেখো। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে, যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব পাঠিয়েছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টি। আল্লাহ তাআলার পবিত্র বাণীগুলোই কিন্তু আসমানি কিতাব। এসব কিতাবে আল্লাহ তাআলার স্বীয় পরিচয় এবং ক্ষমতার বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার পরিচয় এবং ক্ষমতার বর্ণনা রয়েছে আসমানি কিতাবে। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছিয়েছেন। আসমানি কিতাব সমূহের মধ্যে প্রসিদ্ধ হলো ৪ টি কিতাব। প্রসিদ্ধ ৪ টি কিতাব। ৪ জন প্রসিদ্ধ রাসূলের উপর অবতীর্ণ হয়। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন মাজিদ অবতীর্ণ হয়। আর ছোট আকারের যে কিতাব তাদেরকে বলা হয় কি? সহিফা। তাহলে ছোট কিতাবগুলোকে কি বলে? সহিফা বলে। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস দেখো। তাহলে মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে, যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানবজাতির মহান শিক্ষক। যদি বলি কারা মানবজাতির মহান শিক্ষক? তাহলে নবী রাসূলগণ ছিলেন মানবজাতির মহান শিক্ষক। এটা মনে রাখতে হবে। তাহলে কারা মানবজাতির মহান শিক্ষক? তাহলে নবী রাসূলগণ ছিলেন মানবজাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ। আর সৃষ্টিকুলের মধ্যে তাদের মর্যাদাই কিন্তু সম্মান সবচেয়ে বেশি, সর্বাধিক। সৃষ্টিকুলের মধ্যে তাদের মর্যাদা সম্মান সর্বাধিক। তো সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি? রাসূলগণের সর্দার। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখিরাতের প্রতি বিশ্বাস দেখো। আখিরাত হলো পরকাল। দুনিয়ার জীবনের পর আরো একটা জীবন আছে। এই জীবন স্থায়ী ও অনন্তকাল ব্যাপী। এটাই হলো পরকাল। আখিরাত বা পরকালে শুরু আছে কিন্তু শেষ নেই। কিয়ামত, কবর, পুনরুত্থান, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো আখিরাতের জীবনের এক একটি স্তর। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। এটা মনে রাখবে, এমসিকিউতে আসে। পুনরুত্থান আখিরাত জীবনেরই একটা অংশ। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। এটাকে বলে পুনরুত্থান। তার মানে সকল মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন কিয়ামত দিবসে। এটা হলো পুনরুত্থান। এ সময় সবাই হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট থেকে নিজ নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, হিসাব নেবেন। তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। তাকদীরে বিশ্বাস দেখো। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। বরং এটি মহান আল্লাহেরই দান। তাই আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না। এজন্য অন্যায় দুর্নীতি করা যাবে না। বরং এটি আল্লাহর তরফ থেকেই হয়। সুতরাং বিপদ আপদ হলে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে কি করতে হবে? সবর বা ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তাকদীরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। উল্লেখিত ৬টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তাহলে ঈমান আনার সুফল দেখো। ঈমান আল্লাহর একটা বড় নিয়ামত। এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের কিন্তু খতে আসবে। হ্যাঁ, যে ঈমান আনার শুভ পরিণাম কি? ঈমান আল্লাহর একটা বড় নিয়ামত। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ, সাফল্য লাভ করে।
সকলে তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আর সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্যই। সূরা আল মুনাফিকুন আয়াত হলো ৮। মুমিন ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। মহান আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চির শান্তির জান্নাত দান করবেন। মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন। জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন এই মুমিনগণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল কাহাফ আয়াত হলো ১০৭ থেকে ১০৮। তাহলে আমরা ঈমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব, জানবো এ সম্পর্কে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব। অতঃপর এগুলোর অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব। আমরা সবসময় নেক কাজ করব, কখনো অন্যায় অত্যাচার করব না। এভাবে আমরা দুনিয়া আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে তোমরা ১ম পার্টটা সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে ঈমান আনার শুভ পরিণামটা কি? এটা একটা প্রশ্ন খতে আসতে পারে। তারপরে তোমার হলো যে এগুলো সব এমসিকিউ আসতে পারে। তবে হলো পুনরুত্থান বলতে কি বোঝায়? এটা প্রশ্ন আসতে পারে। আবার ঈমানের কয়টা দিক আছে? এটা তোমাদের প্রশ্ন খতে প্রশ্ন আসতে পারে। তুমি এখানে সৃজনশীলে কিছু আসবে না, বাট খতে, কতে প্রশ্ন আসতে পারে এবং অনেকগুলো এমসিকিউ আসতে পারে। তোমরা এই পার্টটা ভালো করে পড়ে ফেলবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এবং অন্য সাবজেক্টের ভিডিওগুলো দেখো নাই, তোমরা দেখে আসবা। ভালো থেকো।